নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটল দিয়ে আমরা নানান ধরনের রেসিপি বানিয়েছি, তবে আজকে আমি পটল দিয়ে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের আমার এই পটলের রেসিপিটি ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক। আজকের এই পটলের রেসিপির জন্য এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতন পটল নিয়েছি। আর দেখুন, পটলটা আমি একটু ছোট দেখে নিয়েছি। এরপর কি করব না, পটলের এই খোসাটাকে ছুরির উল্টো পাশ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই গরমে সবারই কিন্তু হালকা পাতলা খাবার খেতে মন চায়, তাই আজকে এই পটল দিয়ে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন। এখানে দেখুন, সমস্ত পটলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পর পটলের দু সাইডে একটু একটু করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর প্রথমে পটলটাকে এইভাবে দু ফাল করে নিচ্ছি, আর কেটে এইভাবে আবার পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে পটলটি ভাজার সময় কিন্তু খুব সহজভাবে ভাজা যাবে। এখানে একইভাবে সমস্ত পটলটাকে এখানে কেটে নিব। একইভাবে এখানে দেখুন, সমস্ত পটলটাকে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এখানে একটা প্লেটে বের করে এনেছি। এরপর তাতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নিব। এখানে পটলের গায়ে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দুটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুনকে আমি ভেজে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা আর রসুনের কোয়াটাকে একটু লাল করে ভেজে নিব। এখানে দেখুন, এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি আমি এখানে একটা প্লেটে। রসুনটা আর শুকনো লঙ্কাটা একটা প্লেটে বের করে নিয়েছি। আর একই তেলে নুন হলুদ মাখানো পটলটাকেও দিয়ে দিব। আর পটলটাকে দিয়ে এখানে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। প্রথমে কিন্তু এখানে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব, তাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন, 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। আর পটলটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এরপর পটলটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিব। এখানে আমি আবারও 2 মিনিট মতন নেড়ে চেড়ে দেখুন, পটলটাকে এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এরপর পটলটাকেও একটা প্লেটে বের করে নিব। এখানে আমি সমস্ত পটলটাকে একটা প্লেটে বের করে নিয়েছি। আর এদিকে ভাজা রসুন আর দুটো শুকনো লঙ্কা রেখেছিলাম, নিয়ে নিয়েছি একটা পাত্রে। এরপর তাতে অল্প একটু নুন দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে এখানে চটকে নিতে হবে। এখানে দেখুন, রসুন আর শুকনো লঙ্কাকে আমি ভালোভাবে চটকে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ। আর নিয়েছি এখানে 1 চামচ সর্ষের তেল। এরপর সব কিছু ভালোভাবে আবারও একটু চটকে নিব। চটকে নেওয়া হয়ে গেছে। এরপর পেঁয়াজটাকে একটু সাইড করে নিয়ে এখানে যে ভেজে রেখেছিলাম পটলগুলোকে, ওইগুলো দিয়ে দিব। এখানে রেসিপিটি দেখে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের রেসিপিটি কি। আজকে বানাচ্ছি আমি পটলের ভর্তা। আমরা পটলের ভর্তা অনেক ধরনের বানিয়েছি, তবে এইভাবে একবার ভেজে বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। গরম গরম এক থালা ভাত শুধুমাত্র এই পটল ভর্তা দিয়ে খেয়ে নিতে পারেন। এখানে দেখুন, সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। লেবুর রস দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর নিয়েছি এখানে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল চটপটা পটলের ভর্তা রেসিপি। বন্ধুরা, আজকের আমার এই পটলের ভর্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।